হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখানে চলে এসেছিলাম মেইন অনুষ্ঠানে, যেদিন আমার মা আমার ভাইকে আইবুড়ো ভাত খাইয়েছিল, যেটা বিয়ের আগের দিন হয়। তো এতদিন ধরে ও সব বাড়িতে ঘুরে ঘুরে আইবুড়ো ভাত খাচ্ছিল, তো লাস্ট এটাই ওর আইবুড়ো ভাত খাওয়ার ছিল, তো যেটা মা খাওয়ায়। তো এখানে আমাদের আইবুড়ো ভাতের দিন দুপুরবেলা মায়ের আইবুড়ো ভাতের অনুষ্ঠান হচ্ছিল, যেখানে আমাদের সমস্ত আত্মীয় স্বজনরা উপস্থিত ছিল। মা, কাকিমারা, মাসিরা, পিসিরা সবাই মিলে ওর আইবুড়ো ভাত খাওয়াচ্ছিল। খাওয়ানোর পর কেন কি এরপর তার কোনো দিন আর আইবুড়ো থাকতে পারবে না, তো তাই জন্য সবাই মিলে ওকে আইবুড়ো ভাত খাইয়ে দিয়েছে। তো চলো, এইভাবেই ছোটো করে অনুষ্ঠানটা পালন করতে করতে আইবুড়ো ভাতটা কমপ্লিট করার পর আমরা চলে গেছিলাম একদমই ডাইরেক্ট বিকেলবেলা, যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল। ঠান্ডার মধ্যে আমাদের দেশের বাড়িতে সারা জায়গায় সর্ষে ফুল, চারিদিকে বাগান, সবজির ক্ষেত থাকে, তো আমরা চলে গেছিলাম ওখানে ফটোশ্যুট করতে। তো এর আগে আইবুড়ো ভাতের আমাদের বোনেদের সাথে ভাইয়ের যত ফটো ছিল সেগুলো আমি এর আগে পোস্ট করে রেখেছিলাম, তো চাইলে আইডিটা একটু গিয়ে ঘেঁটে দেখে নিতে পারো। তাই জন্য আমি এখানে আর সেই বোনেদেরগুলো বা আমাদের ক্লিপগুলো অ্যাড করলাম না, অনলি ফর ভাইয়েরটাই করলাম। তো এখানে চলে গেছিলাম আমরা ফটোশ্যুট করতে বিকেলবেলা। তো আরও অনেক রয়েছে, এত অ্যাড করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো তার জন্য আমি ছোটো ছোটোগুলো অ্যাড করলাম। তো বিকেলবেলা আমাদের এইগুলো কমপ্লিট করার পর রাত্রিবেলা আমি করেছিলাম বনফায়ার, যেহেতু অনেকটা ঠান্ডা ছিল, শীতকাল ছিল, তো সেই সময় বনফায়ারটা খুব ভালো লাগতো। আর এই বনফায়ারটা করার পেছনে আরও একটা বড় কারণ ছিল, চলো সেটা আস্তে আস্তে বলছি। তো এখানে আমি চেষ্টা করছিলাম, যেহেতু চিকেনটা তান্দুরি করা হচ্ছিল, তো তান্দুরির সাথে একটা আচার লাগে, তো আমাদের তো সেরকম কোনো প্রিপারেশান ছিল না, তো আমি ইনস্ট্যান্ট আচার বানাচ্ছিলাম, যেটা রসুন আর লঙ্কা লেবু দিয়ে হয়। তো অত রাতের মধ্যে, যেহেতু আমরা অনেকটা রাতে বনফায়ারটা করা শুরু করেছিলাম, অত রাতের মধ্যে না আমি, মা, কাকিমা কাউকে পাচ্ছিলাম যারা আমাদেরকে রসুন থেঁতো করে দেবে। তো লাস্টে কী করলাম, পাশে বাঁশবাগান ছিল, বাঁশবাগান থেকে বাচ্চা বাঁশের কাঠি কেটে নিয়ে সেটা নিয়ে আমি রসুন থেঁতো করতে শুরু করেছিলাম। তার এখানে বাকি সবাই বনফায়ার বানাচ্ছিলো, আমি বলে বলে দিচ্ছিলাম কীভাবে করতে হবে, যেহেতু সবার কাছেই ব্যাপারটা অজানা ছিল, বিশেষ করে আমার মানে গ্রামের বাড়ির মানুষজনদের কাছে এই ব্যাপারটা অনেকটা অজানা ছিল। তাই আমি বলে বলে দিচ্ছিলাম যে কীভাবে কীভাবে করতে হবে, সেভাবে আমার কাকুরা, ভাইয়েরা সবাই করেছিল, আর আমরা এখানে বসে বসে লেবু, লঙ্কা আর রসুন দিয়ে আচার বানাচ্ছিলাম। আর আমার বোন বসে বসে আমাকে জ্ঞান দিচ্ছিল, প্রচণ্ড পরিমাণে ঝগড়া করছিল, কেন কি ওকে যতবার লেবু কম পড়ছিল ততবার আমি ওকে আনতে পাঠাচ্ছিলাম, সেটা ওর বিরক্ত লাগছিল, যার জন্য আমাকে অনেকটা জ্ঞান দিচ্ছিলো। আর ওর জ্ঞানগুলো এতটাই রুডলি ছিল, যার জন্য আমি ক্লিপটা অ্যাড করলাম না, ঠিক আছে, ওর ওভারটা ভাষাটা আমি এখানে দিলাম না। তো এই করে করে আমাদের বনফায়ারটা করার কারণ ছিল এটাই যে আমরা যদি রাতে ঘুমিয়ে যেতাম, তাহলে সকালবেলা ওই ভোর 5টার সময় উঠে যেটা হয়, ওই যে দধি মঙ্গল না কি যেন একটা হয় জানি না, তো ওইটা আমরা করে উঠতে পারতাম না। আর গায়ে হলুদের সময় ছিল সকাল 6:30, এত ঠান্ডার মধ্যে লিটারেলি ওই সময়টা মনে হয় যেন কলকাতায় -এ ঠান্ডা চলছিল। জানি না, এই জানুয়ারি মাসটা এত অতিরিক্ত ঠান্ডা ছিল, যেই সময়টা খুব পসিবল হচ্ছিল না আমাদের, যে আমরা ঘুমিয়ে গেলে ভোরবেলা উঠতে পারতাম না। তো আমি এখানে শুভকে বসিয়ে দিয়েছিলাম লাস্টে, ভাই তুই আবার কর, কেন কি আমার হাত প্রচণ্ড পরিমাণে জ্বালা করছিল, তো লাস্টে ওকে বসিয়েছিলাম, ও করছিল। তো বনফায়ার কমপ্লিট করে আমরা বসে গেছিলাম সব বোনেরা মেহেন্দি পড়তে রাত জেগে, কেন কি আমি এইগুলো প্রোগ্রামগুলো ঠিক করে রেখেছিলাম যাতে আমরা রাতটা জাগতে পারি, তাহলে আমাদের ভোরবেলার অনুষ্ঠানগুলো কমপ্লিট করতে পারবো। তো সেই জন্য আমরা আগে থেকে মেহেন্দি পরিনি, প্ল্যানিং করেইছিলাম যে আমরা আইবুড়ো ভাতের দিন রাত্রিবেলা সবাই মিলে রাত জেগে মেহেন্দি পরবো। তো সেই হিসাবে আমরা সমস্ত বোনেরা বসে গেছিলাম হাতে মেহেন্দি পরতে, একে অপরকে মেহেন্দি পরিয়ে দেওয়া হয়েছিল, কেন কি আমরা সব বোনেরাই একটু আধটু নিজেরা নিজেরা মেহেন্দি ডিজাইন করতে পারি, সেই জন্য আমাদের প্রয়োজন পড়ে না পার্লার থেকে গিয়ে মেহেন্দি পরার। তো আমরা একে অপরকে অল্টারনেট করে করে মেহেন্দি পরিয়ে দিচ্ছিলাম। তো এই দেখার পর আমাদের জামাইগুলোর মনে জানি না কী লাড্ডু ফুটেছিল, বিশেষ করে আমার এই ছোটো বোনের বরের মনে এত লাড্ডু ফুটেছিল যে সেও তার বউয়ের নাম হাতে লিখবে মেহেন্দি দিয়ে। তো সেই কারণে সে প্রথমেই স্টার্ট করেছিল, এই যে লিখে আমাদেরকে দেখাচ্ছিল যে দেখো আমি লিখেছি, ফুঁ দিয়ে আবার শুকনোও করছিল। তো সেক্ষেত্রে দেখা গেল যে আমার বোনের বর যখন মেহেন্দি পড়েছে, আর আমার ভাইও তার বইয়ের হাতের মানে বইয়ের নাম যখন তার হাতে লিখেছে, তো বাকি 3টে জামাই কেন বাকি থাকে, তো বাকি 3টে জামাই বলতে আমার বর, আমার দিদির বর, আমার বোনের বর, 3জনকে আমরা দৌড়ে বেঁধে জোর জবরদস্তি করে মেহেন্দির নাম লিখিয়েছিলাম। মেহেন্দি পড়তে পড়তেও আমাদের রাত যেন কাটছিল না, সময় যেন কাটছিল না, তো তার জন্য আবারও একটা প্ল্যানিং করা হলো। তো সেটা কি প্ল্যানিং, আর সেটা খুবই মাস্ত একটা প্ল্যানিং ছিল,
তো কী প্ল্যানিং ছিল, কি করেছিলাম সেটা দেখাবো নেক্সট পার্টে। কেন এই পার্টে দেখাতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যেত। তো আপাতত এই ভিডিওটা এখান পর্যন্ত এনজয় করো, পাশে থাকো, দেখতে থাকো। আমি এরপর কি করেছিলাম সেটা দেখাচ্ছি তোমাদেরকে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। পাশে থাকো, লাইক দিয়ে শেয়ার করে দিও, কমেন্ট করে দিও কেমন লাগলো। তারপর দেখতে থাকো নেক্সট ভিডিওতে আমরা নেক্সট প্ল্যানিংটা কি করেছিলাম সেটা। খুবই সুন্দর, খুবই টুইস্ট অ্যান্ডটা আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তো আপাতত এই ভিডিওটাকে এনজয় করো। চলো টাটা, বাই বাই।